নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য নতুন একটি আপডেট, যেখানে ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগ 2024-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। যেখানে তোমাদের ডকুমেন্টস ঠিক থাকলেও হবে না জিডিএসের চাকরি। কিন্তু কেনই বা এমন সিদ্ধান্ত আমাদের এই ডিপার্টমেন্টে? তোমাদের এই ভুলগুলো রয়েছে, যে ভুলগুলো সংশোধন করলে তোমরা কিন্তু জিডিএসের চাকরিটা পাবে। তো সংশোধন কবে করবে এবং কিভাবে করবে এই ভুল সংশোধন, সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। এবং সেই সাথে তোমাদের জানাতে চলেছি যে জিডিএসের যে রেজাল্ট, সে রেজাল্ট বেশ কয়েকটি মেরিট লিস্ট অনুযায়ী প্রকাশিত হবে। তো ফার্স্ট মেরিট লিস্ট কবে আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে, সেই তথ্যগুলি শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করব। তার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে। কেননা যখনই আমরা নতুন নতুন ভিডিও আপডেট দেব, তখন সবার আগে তোমরা নিজের মোবাইলে পেয়ে যাবে। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলি। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস। তোমাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে। তোমরা জানো যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশানটা ততটা গুরুত্ব না হলেও এই জিডিএস অর্থাৎ ইন্ডিয়া পোস্টে যে জিডিএসটা নিয়োগ করা হচ্ছে, এই জিডিএস নিয়োগে তোমাদের ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টসটা ভেরিফিকেশান যে করা হবে, সেখানে তোমাদের কি কি তথ্য সঠিক দিতে হবে। প্রথমেই তোমাদের বলে রাখি যে অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন রকম হয়। ফর্ম ফিল আপ থেকে শুরু করে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, এইভাবে নিয়োগটি করা হয়। কিন্তু আমাদের এই জিডিএস নিয়োগে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ এক কথায় বলতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের ওপর বেসিক্যালি যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। এই ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ একে প্রাধান্য দেওয়া হয়। ফর্ম ফিল আপ তো আমরা সকলেই করে নিতে পারি। যারা হয়তো চাকরি করতে ইচ্ছুক না, তারাও কিন্তু ভুল করে শুধুমাত্র এই শূন্যপদগুলি পূর্ণ করার জন্য তারা কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি করবে না, যাদের যোগ্য না, তারাও কিন্তু আবেদন করে। যার জন্য কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশানটা অত্যন্ত জরুরি হয়ে ওঠে। তো চলো, আমরা যে বিষয়টি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ডকুমেন্টস ঠিক থাকলেও জিডিএস চাকরি হবে না। এটা আবার কেমন কথা? হ্যাঁ, এই কথাটি শুনতে এরকম হলেও তোমাদের বলে রাখি যে ডকুমেন্টস যে ভেরিফিকেশান, ধরো এই ব্যাপারটা কি তোমাদের প্রথমেই বলে দিই। যে তুমি ধরো ফর্মটা ফিল আপ করেছো, সেখানে তোমার নাম, বাবার নাম ও অন্যান্য যে সমস্ত তথ্যগুলি দিয়ে ফর্মটা পূর্ণ করেছিলে অর্থাৎ ফিল আপ করেছিলে, সেখানে তোমরা যে মাধ্যমিকের নম্বরগুলো বসিয়েছিলে প্রত্যেকটা খোপে, এই বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হবে। ধরো তোমার নাম, কোনো একটা নাম রয়েছে অনিমেষ, যেখানে ANIMESH, এই নামটা তোমরা দিয়েছো। আর তোমার ডকুমেন্টসে ধরো রয়েছে ANIMES, তাহলে তুমি একটা ভুল করেছো। অর্থাৎ আলফাবেট অনুযায়ী যদি তোমাদের ভুল হয়, সেখানে কিন্তু তোমাদের সেখানেই কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমার নম্বর রয়েছে 98%, তুমি সিলেক্টেডও হয়ে গেছো, তা সত্ত্বেও তোমাকে কিন্তু সেখানে বাতিল করে দেওয়া হবে। ধরো আর একটা নাম আমি বলে রাখছি, ধরো কেউ ফর্মটা ফিল আপ করেছে, সেখানে সে দিয়েছে RONI, রনি, কিন্তু তার যে মাধ্যমিকের মার্কশিট, তারপরে তোমার আধার কার্ড ও অন্যান্য যে সমস্ত
ডকুমেন্টস রয়েছে প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলোতে দেওয়া রয়েছে RONY, তাহলে স্বাভাবিকভাবে সে বাতিল হয়ে যাবে। এখানে তাকে আর কোনো অপশন দেওয়া হবে না। হয়তো সে পরে করে রিকোয়েস্ট করবে যে আমি এটাকে ঠিক করিয়ে আমি আবার চেষ্টা করব, সেখানে কিন্তু তোমাকে আর কোনো চান্স দেওয়া হবে না, অর্থাৎ সেখান থেকে তুমি একেবারে পুরোপুরি ক্যান্সেল, তোমাকে সেখানে রিজেক্ট করে দেওয়া হলো, তুমি চাকরিটি পেয়েও কিন্তু পেলে না। এটা হলো ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা কিন্তু এই জিডিএসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে কারা পাবে? যাদের একেবারে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফর্ম ফিল আপের যে তথ্যগুলি সে দিয়েছে এবং ডকুমেন্টসেও সেই তথ্যগুলি রয়েছে, তারাই কিন্তু এই জিডিএসের চাকরিটা পেয়ে বেরিয়ে যাবে। এবার বলি যে তোমাদের এই ভুলগুলো যে রয়েছে, এই ভুলগুলো তোমরা সংশোধন করতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই পারবে। সেটা কিন্তু রেজাল্ট দেওয়ার পূর্বেই তোমাকে সংশোধন করতে হবে। হয়তো তুমি ভুলবশত ভুল করেই ফেলেছো, সেটাকে সংশোধন করবার জন্য তোমাকে একটা সুযোগ দেওয়া রয়েছে। সেটা কবে থেকে পারবে? তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 5ই আগস্ট 2024, অর্থাৎ 5/8/2024 তারিখে অনলাইনে ফর্ম ফিল আপটা শেষ হচ্ছে। এবং তোমাদের রিঅ্যাপ্লাই, অর্থাৎ তোমাদের সংশোধন করার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 6, 7 ও 8ই আগস্ট। 3 দিন তোমাদের সময় দেওয়া রয়েছে। নাম বলো, ডেট অফ বার্থ বলো, তারপরে তোমাদের মাধ্যমিকের বোর্ড বলো, কিংবা মাধ্যমিকের মার্কশিটে যে নম্বর রয়েছে সেই নম্বর বিভাজনগুলি তোমরা হয়তো হিস্ট্রি জায়গাতে জিওগ্রাফি নম্বর দিয়ে ফেলেছো, বা জিওগ্রাফির জায়গায় লাইফ সায়েন্সের নম্বরটা দিয়ে ফেলেছো, অর্থাৎ ভুল করে ফেলেছো। সেটাকে সংশোধন করার জন্য আগামী 6, 7, 8 এই 3 দিন তোমাদের সময় দেওয়া হবে। ডেটটা বলে দিই, 6, 7 এবং 8 এই 3টি ডেট তোমাদের এডিট করার অপশানটা খোলা থাকবে এবং সেখান থেকে তোমরা ভুলটা সংশোধন করতে পারবে। চলো আমরা এবার দেখে নিই যে আমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে আসবে। জিডিএসের যে রেজাল্ট প্রকাশ করা হয় সেটা কিন্তু বিভিন্ন ধাপে ধাপে প্রকাশ করা হয়। তোমাদের প্রথমেই ফার্স্ট মেরিট লিস্টটা কবে আসবে সেটা তোমাদের জানিয়ে রাখি যে আগস্টের লাস্ট উইক কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট আসতে চলেছে। এটা প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো একটা সুখবর। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য এটা একটা ভালো সুখবর। তোমাদের আগামী যে ডেট রয়েছে সেটা হচ্ছে আগস্টের লাস্ট উইক কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক তোমাদের জিডিএসের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে। ধরো তোমার ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হলো, সেখানে তোমার নামটা নেই, কিন্তু তোমার হয়তো চান্স হওয়ার বা সিলেক্টেড হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, তাহলে তোমাকে সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করে থাকতে হবে। তো এটাই ছিল তোমাদের জন্য জানাবার একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। এছাড়াও তোমাদের যদি আরও কিছু জানার প্রয়োজন বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করবে। তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি মূল্যবান উত্তর দেওয়ার চেষ্টা করব। দরকার হলে তোমাদের জন্য আবার তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে নতুন একটা ভিডিও ক্রিয়েট করে তোমাদের কিন্তু আমি সহায়তা করব। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং আজকের ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করবে, লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, কেননা প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা অত্যন্ত প্রয়োজনীয়। তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।